সুন্দরগঞ্জে বৃদ্ধা হত্যার প্রতিবাদে ফাঁসির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন। বিস্তারিত দেখুন জয়ন্ত সাহা যতনের প্রতিবেদনে। গাইবান্ধার সুন্দরগঞ্জে সুমিরন বেগম নামে এক বৃদ্ধাকে নির্মমভাবে হত্যার ঘটনায় অভিযুক্তদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলার শান্তিরাম ইউনিয়নের ফোরকানিয়া বাজারে এই কর্মসূচির আয়োজন করে এলাকাবাসী। ফোরকানিয়া বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শান্তিরাম ইউনিয়নের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মহাসড়কে গিয়ে মানববন্ধনে মিলিত হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধনে অংশ নেন স্থানীয় সচেতন নাগরিকরা। তারা বক্তব্যে ভূমিদস্যু ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত সাবেক চেয়ারম্যান আব্দুল মজিদ, মিঠু মিয়া, দোসিজল হক ডিপটি, আক্তারুজ্জামান আক্তার, আলম মিয়া সহ হত্যাকাণ্ডে জড়িত সকল সহযোগীর দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবি জানান। অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার শান্তিরাম ইউনিয়নের পাঁচগাছি গ্রামের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মজিদ ও একই গ্রামের মোহাম্মদ রফিকুল ইসলাম গ্যাংদের মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এর জেরে গত 16 মার্চ বিকেল 5:30টার দিকে তাদের মধ্যে ঝগড়া বাধে। এ সময় সুমিরন বেগম ঝগড়া থামাতে গেলে পরিকল্পিতভাবে ওত পেতে থাকা হামলাকারীরা তাকে লোহার রড দিয়ে মাথায় আঘাত সহ এলোপাতাড়ি মারধর করে। এতে তিনি গুরুতর আহত হন। পরিবারের সদস্য স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় 17 মার্চ তিনি মারা যান। আর আসনা জাহিদুল ওনার সাথে আসনা কাজে বাচ্চা আমার শাশুড়ি বয়স্ক মানুষ, সেখানে তাই যায়া নিষেধ করছে, বাবা হাত ধরছে, পা ধরছে, বাবা আপনারা রোজা আছেন, বাবা আমিও রোজা আছি, আপনারা কাজে পেশাল করেন না। আমার শাশুড়ি নিষেধ করা মাত্রই মসজিদ চেয়ারম্যানের সহকারে ওরা সবাই মিলে আমার শাশুড়িকে রড দিয়ে মারছে। মারার পরে আপনার মাথার যখন সে আঘাত পাইছে তখন সে পড়ে গেছে। যে মারা গেছে সে আগে আসলো, আসার পরে সে ধাক্কা দিয়ে ফেলে, তারপরে লোহার রড দিয়ে একটা বাড়ি হলো, বাড়ি মাথার পর সে পড়ে গেল। পড়ে যাওয়ার পরে আমাকে ধাক্কা দিয়ে আমাকে সরে দিল, আমি তখন চলে গেলাম। চলে পরে দেখি পরে শুনলাম যে সে সুন্দরগঞ্জ হাসপাতালে গিয়েছে, সেখান থেকে রংপুরে গেছে, রংপুর থেকে ওখানে যাতায়াত সে মারা গেছে। এই ঘটনায় নিহতের ছেলে মোহাম্মদ রফিকুল ইসলাম বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় সাবেক চেয়ারম্যান আব্দুল মজিদ সহ 22 জনের নাম উল্লেখ করে এবং আরও অজ্ঞাত কয়েকজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। এই পর্যন্ত সুন্দরগঞ্জ থানা পুলিশ মামলার 7 জন আসামিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে। এলাকাবাসী ওই নির্মম হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার ও জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন। আজকে যে আয়োজন, মরহুম ইনি আমার হচ্ছে মা, আমার মাকে নির্মমভাবে হত্যা করেছে। দীর্ঘদিন ধরে আমাদের জমি জমা নিয়ে সংঘাত চলে আসিতেছে। আমার মাকে কিছুদিন আগে মসজিদ চেয়ারম্যান মিঠু মারধর করেছে। এই যে গত 8 তারিখে আমরা তার জিডি করেছি, মামলায় তাদের বিরুদ্ধে মামলা করেছি। 16 তারিখে সে ক্ষিপ্ত হয়ে আমার মাকে তারা নির্মমভাবে মারধর করে এবং আমি হাসপাতালে নিয়ে যাই। পরবর্তীতে আমার মা ইন্তেকাল করেন। আমি হত্যাকারীর ফাঁসি চাই।